বন্ধুরা কেমন আছেন সবাই? নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি পাকিস্তানি জিপসি স্ট্যান্ড ফ্যান কিভাবে ফিটিং করতে হয় তা এই ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দেব। দেখুন কিভাবে ফিটিং করতে হয়। প্রথমে ডাউন রডটি তলার সাথে প্যাচ দিয়ে লাগাতে হবে। প্যাচটা সম্পূর্ণ যাতে ঢুকে যায় খেয়াল রাখবেন। প্রয়োজনে শক্তিশালী রড দিয়ে বগলার ভিতর দিয়ে টাইট দিতে হবে। এরপর তলার সাথে থাকা নাটটা টাইট দিয়ে নিন যাতে লুজ না পায়। সৌন্দর্যের জন্য কাভারটি সুন্দর করে কেটে নিন। কেটে ডাউন রডের ভিতরে পরিয়ে দিন। এরপর ডাউন রডের প্যাচটি সম্পূর্ণ টাইট দিয়ে নিন। এরপর ডাউন রডের থাকা নাটটি ওটাও ভালোভাবে টাইট দিন যাতে করে লুজ না পায়। বন্ধুরা, মোটরটা ইনটেক দিয়ে খোলার পর অবশ্যই ইলেকট্রিক সংযোগ দিয়ে চেক করে নেবেন, এতে করে ভালো হয়। অনেক সময় দেখা যায় ইনটেকে মোটর নষ্ট থাকে, দেখলেন ফিটিং করছেন ওই মুহূর্তে দেখবেন মোটরটা নষ্ট হয়। এরপর ডাউন রডের সাথে মোটরটি লাগিয়ে নিন, প্যাচটি সম্পূর্ণ ভালোভাবে লাগিয়ে নিন। এরপর নাটটা টাইট দিন। বডির সাথে থাকা 4টা নাট 4টাই খুলে নেবেন। এরপর ভিতরে জালিটা লাগা নেবেন। দেখুন 4টি বগলার সাথে যেন খাপে খাপ মিলে যায়। অবশ্যই খেয়াল রাখবেন 4টি লাট যাতে বগলা বরাবর পড়ে। এখন আপনি লাটগুলো এইভাবে আগে আলতো করে টাইট দিয়ে নিন। এরপর স্ক্রু ড্রাইভার দিয়ে যতদূর পর্যন্ত টাইট নেয় টাইট দিবেন। দেখুন আমি যেভাবে টাইট দিচ্ছি। এরপর পাখাটা লাগাতে হবে। বন্ধুরা খেয়াল রাখবেন অবশ্যই পাখা লাগানোর সময় ওই সাপে থাকা গর্তের সাথে যাতে লাটটি মিলে পড়ে, তাহলে অবশ্যই নাটটি ভালোভাবে শক্তিশালী হয়ে টাইট হবে, তা নাহলে নাট খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। খেয়াল রাখবেন পাখার লাটটা যেন ফুল টাইট হয়। পাখা লাগানো আমার হয়েছে। এবার ফ্রন্ট পার্ট জালির সামনের পার্টটা আমরা লাগানো। এর জন্য কি করতে হবে, প্রত্যেকটি ক্লিপ লুজ দিয়ে নিতে হবে। আমি জালিটা হালকা করে লাগাবো। আমার জালির সামনে থাকা যে সোরা লাগার মাপটা নেব। এখন হালকা করে আবার খুলে নেবেন। খুলে নিয়ে জালের শোটার ক্লিপ গুলো ভাঁজ করে দিবেন। এরপর জালিটা আবার পুনরায় ক্লিপ গুলো টাইট করে লাগাবেন যাতে করে ঝ্যান শব্দ না হয়। দেখুন আমার জালি লাগানো সম্পূর্ণ হয়েছে, ফ্যানটিও ফিটিং হয়েছে। এখন আমি ইলেকট্রিক সংযোগ দিয়ে দেখবো ওকে আছে কিনা। হ্যাঁ বন্ধুরা, ফ্যানটি আমার সম্পূর্ণ ফিটিং হয়েছে। দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। এই ভিডিওটি দেখে যদি উপকার হয় একটা লাইক অবশ্যই দিবেন। ধন্যবাদ।